আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সুস্থ থাকলেও আসলে ভালো নাই। এই বর্ষার মধ্যে যে আমাদের গ্রাম থেকে চলাচলের যে কি বেহাল দশা, সেটা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব। দেখতে পাচ্ছেন যে রোডটি, রাস্তাটি, এই রাস্তা থেকে প্রায় 4টে গ্রামের লোকজন চলাফেরা করে। এই যে মাঝখানে কয়েকদিন আগে ঘন বর্ষায় ঢলে আমাদের রাস্তাটা ভেঙে গেছে। এখন আমরা যদি বাজারে যাই তাহলে প্রায় আমাদেরকে 4 কিলো রাস্তা ঘুরে যেতে হয়। তো আমি আমাদের আশপাশ সমস্ত রাস্তাঘাট প্রায় পাকা হয়েছে, শুধু এই রাস্তাটা ছাড়া আমরা যে কি কষ্টের মধ্যে চলাফেরা করি তা শুধু আমাদের এই দহপাড়া, গাছুপাড়া বলেন, ফকির দহপাড়া বলেন, মাস্টার বাড়ি বলেন, এই এই কয়টা 4টে গ্রামের লোকজন, এবং এটা হচ্ছে গায়নগর মাছপাড়া, আমরা এই কয়টা গ্রামের লোকজন আসলে চলাফেরা করতে পারি না এই বর্ষার মধ্যে। তাই আমি আমাদের মাননীয় মন্ত্রী মিশা আলম স্যারের দৃষ্টি আকর্ষণ করব যে আশপাশ সমস্ত রোড ঘাট ঠিক থাকলেও আমাদের এই রোড ঘাটটা একদম ঠিক নেই। তা আমি তার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে অতি তাড়াতাড়ি যেন আমাদের এই রাস্তাটা যেন ঠিক করে দেওয়া হয়। দেখেন এটা কতটা গর্ত, আসলে আমরা কিভাবে চলাফেরা করব? কিছুদিন বাদে যখন বৃষ্টি হয়, এইটা একদম রাস্তার উপর দিয়ে পানি যায়। এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আসলে খুবই খারাপ। আশপাশ কোনো এরকম যে কালভার্টটা নেই, এবং আমাদের এই পাশে যে হচ্ছে ফসলি জমি আছে, এগুলো সব চলে যায়, এবং আমরা এখান থেকে ফসলের অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের অতি তাড়াতাড়ি এই রাস্তাটা যেন সুন্দর করে পাকা করে দেন, এবং এখানে যেন ব্রিজের ব্যবস্থা করা হয়। ভালো।